ভাইজান, রমজান মাস শুরু হওয়ার পর থেকে আপনাকে টেনশনে দেখতেছি, কি হয়েছে বলেন তো? আপনার ভাবিরে কিছু বললেন না, ইচ্ছা কইরা টেনশনে থাকি যাতে ঈদে কিছু না চায়। সরি ভাইজান, ভাবি আমার পাশে আছে, সেই জিজ্ঞেস করতে বলছে। সব টেনশন আমি দূর করে দেবো, আজ তুই শুধু বাসায় আয়। সবাই ঈদের মার্কেট করতেছে আর আমার কিপটে জামাইটা আমার একটা শাড়ি পর্যন্ত কিনে দিল না। কোথায় সবাই ঈদের মার্কেট করতে? সবাই তো মার্কেটে গিয়ে দেখছে কি কি উঠতেছে। বাজে কথা বইলো না, পাশের বাড়ির ভাবির 3টা শাড়ি কেনা হয়ে গেছে। কি উল্টা পাল্টা কথা বলতেছো? শাড়ি দেখেও চিনো না? ওগুলা তো সব জাকাতের আমারে শাড়ি। কি পাগল বুঝাও? এই তোমারে কে ফোন দিছে? লাউড দিয়ে রিসিভ করো তো। হ্যালো। অরুণ ভাই, আপনি আমাকে কি শাড়ি দিছেন? যে দেখি সেই বলে জাকাতের শাড়ি। অরুণ ভাই, এবার ঈদের শাড়ি মনে হয় আপনার দোকান থেকে আর কেনা হবে না। কেন ভাবি? ঈদের তো সব কালেকশন আমার কাছে আছে। 3 ঘন্টা বসে থেকে আপনি একটা শাড়ি পছন্দ ভাই, করতে পারলেন না? সবগুলো কালারই দেখছি, সবগুলো কালারই আমার আছে, ভাবছি নতুন কোনো কালার আসছে নাকি। ভাবি, একটা কালেকশন আমার কাছে আছে যেটা আপনার কাছে নাই, সেটা আপনার কামে লাগবে। পলাশ পণ্ডিত, ভাবিরে কাপড়ের কাপড় দেখাও। ভাবি, 1 কাপ দুধ দিবেন, চা কইরা জি খাইতাম। ভাইজান হবে, আমি তো কাজ করতেছি, আপনি একটু কষ্ট করে বের করে নেন। আপনার তো ছাগল দুধ দিতে চায় না, এর আগের বার অনেক কষ্টে আধা কাপ দুধ ফ্রিজ বের থেকে বের করছি। করতে বলছি, আর ওটা তো ছাগল ছিল না, পাঠা ছিল। ঠিক আছে আম্মা জান, চলে যাচ্ছি। ঈদের ছুটি পেলে আপনার মেয়েকে নিয়ে আবার আসবো। ঠিক আছে জামাই, সাবধানে যাও, দোয়া করি তোমরা যেন সারা জীবন সুখে শান্তিতে থাকো। আম্মা জান, আপনার দোয়া কবুল হবে যদি আপনার মেয়ে আপনি রাইখা আরে দেন। জামাই, এগুলো কি বলো? শান্তিতে তো আমাদেরও থাকতে হবে, তাই না? অরুণ ভাই, আমার হাজবেন্ড তো প্রবাসী, সে একটা লাভ লেটার পাঠাইছে ইংলিশে, আপনি একটু পড়ে দিবেন? অবশ্যই পড়ে শোনাবো। তার আগে বলেন, ইংলিশে পড়ে শোনাবো নাকি ইংলিশের বাংলা করে শোনাবো? ইংলিশে যদি বুঝতাম তাইলে কি আর আপনারে দিয়ে লাভ লেটার পড়াইতাম? আচ্ছা ঠিক আছে, আমি বাংলা করেই শোনাচ্ছি। অরুণ ভাই, বুঝেন তো, হাজবেন্ডের লাভ লেটার আপনি শুধু পড়বেন কিন্তু শুনবেন না। ঠিক আছে আম্মাজান, চলে যাচ্ছি। ঈদের ছুটি পেলে আপনার মেয়েকে নিয়ে আবার আসবো। ঠিক আছে জামাই, সাবধানে যাও, দোয়া করি তোমরা যেন সারা জীবন সুখে শান্তিতে থাকো। আম্মাজান, আপনার দোয়া কবুল হবে যদি আপনার মেয়ে আপনি রাইখে দেন। আরে জামাই, এগুলো কি বলো? শান্তিতে তো আমাদেরও থাকতে হবে, তাই না? কি ব্যাপার? আমার সাথে ঝগড়া করে বাথরুমে যাও, রাগ করে বাথরুম থেকে আসো হাসি মুখে, ব্যাপারটা কি? ব্যাপার তো আছে, কিন্তু তোমাকে বলা যাবে না, এটা টপ কি সিক্রেট। এমন টপ সিক্রেট আমাকে বলা যাবে না? আজ তোমাকে বলতেই হবে। আরে তোমার সাথে ঝগড়ায় না পারলে বাথরুমে যায় তোমার ব্রাশ দিয়ে কোমরটা পরিষ্কার করলে আমার মনটা ভালো হয়ে যাবে। এই টুম্পা, তোমার বোন রুম্পা আসছে, তারে কি আমার সম্বন্ধে কিছু কই, বলছো? না তো, তোমার সম্বন্ধে রুম্পার কাছে তেমন কিছু বলি নাই তো। তাইলে 3-4 দিন হলো সে আসছে, আমার সাথে কথা বলে না শুধু কেন? বলছি তো দুলাভাই শীতে গোসল করে না, চুলকানি হইছে, তুই কাছে যাস না, তোরও হবে। স্যার, আমার ছেলে সাফিন অনেক বুদ্ধিমান, আপনার স্কুলে ভর্তি করতে চাই। আচ্ছা ঠিক আছে, সাফিন বলো তো, আমরা খাবার আগে এবং পরে হাত ধুই কেন? স্যার, আমরা হাত ধুই না, হাত নিজেই এক হাত অন্য হাতকে ধরে আমরা শুধু দেখতে থাকি।